মুসলিম ভাই ভাই, বাংলাদেশে বিভেদ নাই, বাংলাদেশে বিভেদ নাই, হিন্দু মুসলিম ভাই ভাই। বিক্ষোভ সমাবেশ করছে, তারা এমনই বার্তা দিচ্ছে। ভারতের আগরতলায় বাংলাদেশ কনফ্রন্টে ভারতীয় উগ্রবাদী দল সেখানে হামলা করেছে এবং সেই দূতাবাসকে তছনছ করেছে। আমরা অবাক হই, ভারত একটা রাষ্ট্র একটা নীতি, একটা আধুনিক দেশে একটা নীতি থাকা দরকার। আপনি একটা দেশের দূতাবাসের নিরাপত্তা দিতে পারেন না, আপনি কি পারেন? একটা দূতাবাস ভদ্রতা, রাষ্ট্রীয় কার্টিসি, স্ট্যাটাসের জিনিস, আপনি সেখানে দূতাবাসের নিরাপত্তা দিতে পারেন নাই। কেন পারেন নাই? কারণ হচ্ছে আপনি এই ভারত বাংলাকে অস্থিতিশীল করতে চাচ্ছে। ইতিহাস জানি, আপনারা এই সময় হায়দ্রাবাদে লুটপাট চালিয়েছিলেন, আপনারা সিকিমকে আপনাদের বশ্যতা স্বীকার করেছেন। আপনারা হয়তো মনে করেছেন যে আপনারা এইভাবে বাংলাকে লুভে নেবেন। এত সহজ নয়, বাংলাকে রূপে নিতে পারবেন না। বাংলার সাধারণ জনগণ জেগে উঠেছে। আপনারা দেখেন নাই 5ই আগস্ট সময় পান নাই, মাত্র 45 মিনিটের মাথায় টোলটুপলা ঘটিয়ে এদেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। কেন? তখন মোদী সাহেব এখানে রাখতে পারেন নাই। বিগত 17 বছর এই দেশে যত দুর্নীতি হয়েছে, আমার কাছে এখনো মনে হয় ভারতের ইন্ধন আছে। এই দেশটাকে অর্থনৈতিক ভাবে পঙ্গু করে দিতে চায়, এই দেশটাকে আবার সিকিম বানাতে চায়, এই দেশটাকে হায়দ্রাবাদের বদল করতে চায়। কিন্তু এইটা দুঃস্বপ্ন, এই দুঃস্বপ্ন ভেঙে চুরমার করে দেবে ইনশাআল্লাহ। এই দেশের জনগণ জেগেছে এবং এই দেশের জনগণ এই দেশ পরিচালনা করবে। আপনাদের ওই 25 বছরের গোলামী চুক্তির মতো আমরা ছিন্ন ভিন্ন করে ফেলে দিয়েছি। ওই 25 বছরের গোলামী চুক্তি আমরা প্রত্যাখ্যান করেছিলাম 71-72 সালে। 72 সালে বাংলাদেশের জনগণ ওই 25 বছরের গোলামী চুক্তি ভারতের সাথে প্রত্যাখ্যান করেছিল। এই প্রত্যাখ্যান করার কারণে শেখ হাসিনা সরকারও কিন্তু 96 সালে সেই 25 বছরের চুক্তিকে রাখে নাই। কারণ রাখে নাই এই জন্য যে এইটা ছিল গোলামী চুক্তি, ঠিক পেয়েছিল সাধারণ জনগণ থেকে আপনারা রেহাই পাবেন না। আমরা আরো বলি, আমাদের বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র চলছে এবং সামনে আরো চলবে। আপনাদের সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।